হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন হচ্ছে দুপুর 4:30 বাজে। তো এখন আমরা বেরিয়ে পড়লাম তিনজন মিলে সেজে গুজে। আর দেখতেই পাচ্ছ অনিশ চলে এসছে, আর আমি তো রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমরা দুজন তো বেশি দূরে যাব না, কাছাকাছি যাব। চলো কোথায় যাই তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দুপুরবেলাতেই বেরিয়ে পড়লাম আমরা। তো খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে। আর গাড়িরও তো খাবারটা খাওয়াতে হবে, তাই না বলো? শুধু আমরা খেলেই হবে? দুপুরের খাওয়া দাওয়া করে যেহেতু আমরা বেরিয়ে পড়লাম, তো গাড়ির খাবারটাও দিয়ে নিই, গাড়িকেও পেটটা ভরিয়ে নিই। সেই জন্য গাড়িকেও একটু খাবার খাইয়ে নিলাম, তারপর আমরা আবার চললাম। চলতে চলতে রাস্তায় দেখতে পেলাম, এই যে দেখো, হরিনাম সংকীর্তন হচ্ছে, ভোগ আরতি। বেশ ভালোই লাগছে। এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে পড়ে একটু দেখেও নিলাম আর শুনেও নিলাম। বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ তোমরা কমেন্ট করো। রাস্তা দিয়ে যেতে যেতে নাম সংকীর্তন তো পেয়ে গেলাম একটা। আর আমরা আবারও যেখানে যাচ্ছি, যেখানকার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, সেটাও কিন্তু নাম সংকীর্তনের জায়গাতেই আমরা যাচ্ছি। তো ভালোই হলো, একটা প্রথমে দর্শন করে নিলাম, তারপর আবার যাব। যেতে যেতে দেখো সন্ধ্যা হব হব, কিন্তু সন্ধ্যা না, এখন দেখো সূর্য অস্ত যাবে যাবে ভাব। কি ভালো লাগছে না প্রকৃতির দৃশ্যটা? খুবই ভালো লাগছে। সেজন্য তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। এত ভালো লাগছে গাছপালাগুলো মনে হচ্ছে। তারপর দেখো আমি চলে এসেছি কিন্তু কোথায় বলো তো? আমার বাড়িতে ঢুকে গেছি। এই যে অনিশ তো আগেই দৌড়ে চলে গেছে। আর বাড়িতে এসে দেখি, এ বাবা, বাড়িতে তালা দেওয়া, কেননা মামনি বাপি নেই বাড়িতে। ওরা চলে গেছে হরিনামের ওইখানে। তো কি করব, চুলটা তো নষ্ট হয়ে গেছে, সেই জন্য পুরো উস্কো খুস্কো হয়ে রয়েছে। সেই জন্য স্কুটির আয়নাতেই আমি একটু চুলটা ঠিক করে নিলাম। কি আর করা যাবে, ঘরে তো তালা দেওয়া, আমি তো ভিতরে প্রবেশ করতেই পারবো না। আর কি করা যাবে? বাড়িতে এসেও দেখো বাইরে দাঁড়িয়ে আমাকে রেডি হতে হচ্ছে। কি কষ্ট, তাই না বলো? নিজের বাড়িতেও ঢুকতে পারছি না। কিছু করার নেই বলো, বাড়িতে তো তালা না দিয়ে গেলে অসুবিধা। সেই জন্য। আর বাপি মামনি তো জানে না, আমাদের আসার কথা আরও সকালে, কিন্তু আমরা আসলাম কখন? তো যেতে যেতে এই যে বেরিয়ে পড়েছি। চলো তাহলে আমরা যেখানকার উদ্দেশ্যে এসেছি সেইখানে আমরা যাই। এদিকে মেলা বসে গেছে, আর এইখানে দেখো বাদিকে বেলের শরবত। আর এই যে আমাদের ছোট্ট গোপাল, তো অনিশের দেখে তো খুব ভালো লেগেছে ছোট্ট গোপালকে। চলো আমরা আগে ঘুরে আসি, তারপর ছোট্ট গোপালকে আমরা আমরা না, অনিশ দেবে টাকা। এসে দর্শন করে নিলাম আমরা। দেখো কি সুন্দরভাবে ছোট্ট ছোট্ট কতগুলো গোপাল সাজানো রয়েছে। আর এদিকে নাম সংকীর্তন তো চলছেই, খুব সুন্দর হচ্ছে হরিনামটা। আমার তো খুবই ভালো লাগছে এসে। তো আমি প্রণাম করে নিলাম, করে নিয়ে আর এই দেখো কতগুলো পুচকু, সামনে পুচকুগুলো বসে আছে, ঘুরে বেড়াচ্ছে। ওদের কি আর বসে থাকতে ভালো লাগে? ওরা যাচ্ছে এদিক ওদিক, ঘুরে বেড়াচ্ছে। আর এসে না আমি মামনিকে খুঁজে পাচ্ছিলাম না। কোথায় মামনি, কোথায় মামনি, একটু করে নিলাম, করে নিয়ে দেখি খুঁজে পাই কি না। কোথায় খুঁজে পাই জানো কি হয়েছে? আমার সামনেই কিন্তু মামনি রয়েছে বসে, আর আমি মামনিকে খুঁজে পাচ্ছি না। এই দেখো গাছটার পাশে একটা হলুদ রঙের শাড়ি পরে বসে রয়েছে, ওটাই কিন্তু আমার মামনি। আর আমি মামনি মামনি করে খুঁজছি, কোথায় আমার মামনি, কোথায় আমার মামনি। কিন্তু বাপি আছে ওই পাশে। এটা হচ্ছে আমার, এই দেখো আমার মামনি, দেখছো? আর এটা হচ্ছে আমার জেঠুর বাড়ির ঘরের পিছনেই, কিন্তু এটা পুরো বারোয়ারির দেশে, পুরো পাড়া মিলে এটা হরিনাম সংকীর্তনটা হচ্ছে। আর আমার জেঠুর বাড়িতে খাওয়া দাওয়ার প্রোগ্রাম। তো খুবই ভালো লাগে, যেন নিজের বাড়িতেই হচ্ছে এইরকমই মনে হয় সব সময়। প্রতি বছরই এই সময় এই হরিনাম সংকীর্তনটা হয়, অষ্টপ্রহর যেটাকে বলা হয়।
আর ওই দিকে বললাম না বাপি বসে আছে। তারপরে দেখো বাড়ি থেকে একটু ঘুরে আসি, তোমাদের দাদা ভাইকে চা খাওয়াবে মামুনি। বললাম চলো। এই দেখো অনিশ প্রণামী বক্সে প্রণামী দিয়ে দিল, বক্স না গোপালকে, ছোট্ট গোপালকে। তারপর দিদানের হাত ধরে আমরা যাচ্ছি। তো জামাইকে একটু চা মিষ্টি না খাওয়ালে হয় না, জামাই বাড়িতে এসছে বলে কথা, তাই না? চলো চলো বাড়িতে চলো, একটু চা খাইয়ে দিই, মিষ্টি খাইয়ে দিই, তারপর পরে আবার এসো ফ্রেশ হয়ে। আর এদিকে দেখো বলে না ফিপি লেকার ডানা গজায় মরিবার তরে পাখা গজায়, তো এই দেখো কতগুলো গাধি পোকা উড়েছে। আর এই দেখো আমাদের ভিতরের বাড়ি দিয়ে আমরা যাচ্ছি, আমরা রাস্তা দিয়ে যাইনি এবার। আবার রেডি হয়ে চলে আসলাম। অনিশকে পাঞ্জাবি পরিয়ে দিলাম, তোমাদের দাদা ভাইকেও একটা লাল রঙের পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। আর এই দেখো বললাম না খাওয়ার যে জায়গাটা জেঠুদের বাড়িতে, দেখছো উনুন জ্বলছে আর কত রান্নার সবজি কাটা রয়েছে, রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আর এখন সন্ধ্যাবেলায় কিন্তু অতটা ভিড় নেই, সন্ধ্যারতির পরে যে কি পরিমাণ ভিড় হয়েছিল কি আর বলবো, খুবই খুবই ভিড়, দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। তারপর আসলাম যখন, তখন দেখি আবার একটা নতুন দল নেমেছে, এটাই করবেন সন্ধ্যারতি এনারাই। এই দেখো দলটা উঠছে, এই দলটায় সন্ধ্যারতি করবে। আর ওই পাশে অনিশকে বসিয়ে দিয়েছি দাদানের কাছে, আর আমি আর মামুনি বসে আছি এখানে শুনছি। আর দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেগুলো কি সুন্দর খোল বাজাচ্ছে, খুব ভালো লাগছিল। আমার তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দুঃখের বিষয় জানো, আমার যে কোথা থেকে কি সর্বনাশটা ঘটে গেল আমি বুঝতেই পারলাম না। আমার এত কষ্ট লাগছে যে তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে গেলাম। আমি একটু লাইভ করি, তোমরা তো জানোই ভালো করেই যে রাত 10টার পরে আমি লাইভে আসি প্রতিদিন, কিন্তু দুঃখের বিষয় আমি সন্ধ্যাবেলায় একটু এই যে তোমাদের সাথে শেয়ার করার জন্যই, তোমাদেরকে দেখানোর জন্যই আমি এই হরিনাম সংকীর্তনটা একটু লাইভ করে দেখাতে গেছিলাম। জানি না এটাতেই কি আমার এই সর্বনাশটা ঘটলো, আমি বুঝতে পারলাম না। বাচ্চাগুলোর হাতে প্রদীপ ছিল, প্রদীপ বলতে ওই যে ধূপদানি ছিল, সেই মোমবাতি জ্বালানো ছিল, ওটাই বাচ্চাদের হাতে যেহেতু ছিল, এটাতেই মনে হয় কপিরাইট স্ট্রিক আমার চলে এসছে, সর্বনাশটা আমার চলে আসলো কিভাবে আমি বুঝতে পারলাম না। আমার কপিরাইট এসছে, কিছু করার নেই, কি করব, মনটা আমার খুবই খারাপ যে কি হয়ে গেল, আমি কি করতে গেলাম। আর অনিশ এই দেখো বসে আছি, আমি মামুনি অনিশ এখানে, আর পিছনে ছিল তোমাদের দাদা ভাই বসে চেয়ারে, জামাই বলে কথা পাড়ার, তাই না, ওনাকে তো চেয়ার দিতেই হবে। আর এই দেখো এত সুন্দর দৃশ্যটা তোমাদের দাদা ভাই একটু লাইভ করে দেখাচ্ছিল, কিন্তু কি করা যাবে আর, আমার কতদিন লাইভ বন্ধ আছে। প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো, আমার ফুল ওয়াচ করো। দুঃখের সাথে তোমাদের সাথে শেয়ার করছি যে তোমরা প্লিজ ব্লগ ভিডিওগুলো দেখো। এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ না, হাতে মোমবাতি নিয়ে আছে, এটা মনে হয় যে বাচ্চাদের হয়তো এগুলো নেওয়া লাইভে উচিত নয়, কিন্তু আমি তো সেটা জানতাম না, এই জন্য আমি নিয়ে ফেলেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। বাচ্চাগুলো কত সুন্দর সেজে সন্ধ্যা আরতি করছিল, আমার বেশ ভালো লাগছিল, সেজন্য তোমাদের দাদাভাইকে বললাম যে একটু লাইভ করতে। কি আর করা যাবে, কপালটা আমার এতটাই খারাপ যে সেটা হলো না। আমার খুব কষ্টের সাথে আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে, আবার আমরা চলে আসি আবার নতুন জায়গায়। দেখো সবাই বাতাসা ছড়াচ্ছে, এই যে দেখো গামলা গামলা করে, বেশ ভালো লাগে এই সময়টা, তাই না বলো? কি ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগে এই সময়টা। যে বাতাসা পোড়াবো বাড়িতে নিয়ে যাব সেটা কিন্তু না, এই যে সবাই মিলে যে ধরে না, এটা আমার বাচ্চাগুলো তো বেশি, এটা আমার দাও, আমার বাতাসা দাও, আমার বাতাসা দাও, আমার এদিকে দাও, আমার এদিকে দাও, খুব ভালো লাগে এই দৃশ্যটা। তো দেখো আবারও একটা ওই দলটা সন্ধ্যারতি করে বেরিয়ে যাচ্ছেন, আবার একটা নতুন দল নামছেন। এই দলটাতেও বেশ মজা হবে, আগের দলটাতে তো সন্ধ্যা আরতিতে কেটে গেল, পুরো বেদিটা একদম মানুষ জায়গা দিতে পারছিল না দাঁড়ানোর, কি আর বলবো, এতটা ভিড় হয়ে যায় সন্ধ্যা আরতির সময়। আর এদিকে যেমন ভিড় হয়, সন্ধ্যা আরতি যেই কমপ্লিট হয়ে যায় নতুন দল নেমে যায়,
ওইদিকে কিন্তু খাওয়ার জায়গাতেও সেই রকম ভিড় চেপে যায়। ওই দেখো অনিশ আমার কোলে বসে আছে আর বাতাসা ছড়াচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছ। আর অনিশ আমার এটা করছে, আমার তো খুব ভালো লাগছিল। ওই কি সুন্দর বাতাসাগুলো দেখো, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, শিলা বৃষ্টি পড়ছে, এত সুন্দর লাগছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর আমরা চলে এসেছি খাওয়ার জায়গাতে দেখতে পাচ্ছ কেমন মানুষ দাঁড়িয়ে আছে ভিড় করে। জায়গা পাচ্ছিলাম না, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর খাওয়ার জায়গা পেয়েছি। ওই দেখো তোমাদের দাদাভাই, বললাম না পাঞ্জাবি পরিয়েছি। তো বাড়িতে চলে আসবো আমরা রানাঘাট আবার, সেই জন্যে আমাদের বসে পড়তে হলো, না হলে আমরা 12টায় বসলেও আমাদের কোনো অসুবিধা হতো না। কিন্তু কি করব, আমাদের তো চলে আসতেই হবে, তাই না? তোমাদের দাদাভাই খেয়ে উঠে পড়েছে, অনিশের তো একটু খেতে দেরি হবে, বাচ্চা বলে কথা। আমাদের এখানে কি কি দিয়েছিল জানো খেতে? ভাত দিয়েছে, ডাল দিয়েছে, তারপর এঁচোড় আলুর তরকারি, ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, তারপর সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে এসবগুলো দিয়ে একটা তরকারি, চাটনি, পাঁপড়, বোঁদে, পায়েস। এই ভিড়ের মধ্যে আমার ভিডিও করা সম্ভব হয়নি, এত কিছু খাবারের আয়োজন ছিল কিন্তু এখানে। এ দেখো কত পাতা ফেলা হয়েছে, আমরা বাগান দিয়ে আবার বাড়িতে চলে আসলাম। হাত কোথায় ধুলাম জানো? বাড়িতে, জেঠুর বাড়িতে খাওয়া দাওয়া করলাম আর বাড়িতে এসে হাত ধুলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু কারেন্ট অফ হয়ে গেছিলো, কি করব বলো, সেই জন্য। আর এই দেখো বাড়ি থেকে বেরিয়ে এসছি আবার হাত ধুয়ে, কেননা যাই এবার লাস্ট একটু আমরা দর্শন করে আসি, হরিনাম সংকীর্তন, কেননা দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যাব, সেই জন্য আমি তো খুব জোরে জোরে হাঁটছি আর বলছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, খুব তাড়াতাড়ি চলো, না হলে এরপরে আমাদের বাড়ি ওখান থেকে বেরোতেই আমাদের 10টা বেজে গেছিলো জানো। আবারও বললাম না নতুন দল নেমেছেন, দেখো কি সুন্দরভাবে আবার হরিনাম সংকীর্তনটা হচ্ছে, খুবই ভালো লাগছে। তো ঠিক আছে, বাড়িতে এসে এবার তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম।